হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অন্তরা লাভ সাবির চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি। একটু ঠান্ডা লেগেছিল, জ্বরও আছে, গলা শুনে বুঝতে পারছো আর কি। তো আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেইখান থেকেই আবার শুরু করলাম। যারা যারা আগের ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে, আর যারা যারা দেখোনি তারা আগের ভিডিওটা দেখে আসতে পারো। তো এটা হলো কালী পুজোর দিন সন্ধ্যেবেলার ভিডিও। সন্ধ্যেবেলায় সন্ধ্যেবাতি দেওয়ার পর মোমবাতি জ্বালিয়ে দেওয়ার পর আবিরের সাথে একটু বাজি টাজি ফাটাচ্ছিলাম। আর আমার না সেই দিনকার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল, আমি জানি না কেন। আমি সকাল থেকে উপোস ছিলাম ঠিকই, কিন্তু আমি আজকে এই প্রথমবার চা খেয়েছিলাম। সকাল থেকে মোটামুটি ৩-৪ বার চা খেয়েছিলাম, যেহেতু মাইগ্রেনের সমস্যাটা আছে। আর ধীরে ধীরে তো বয়সটাও হচ্ছে আর কি, পুরো নির্জলতা তো থাকা যায় না। তো বিকেল বেলার পর দিয়ে আমার না হঠাৎ করে পটি হওয়া শুরু হয়, আর এত পরিমাণে হয় আমি ভেবেছিলাম উপোসটাই ভঙ্গ করে দেব। কিন্তু মায়ের নাম নিয়ে আবারও উপোসটা রাখার চেষ্টা করলাম। ওষুধ খেয়েছিলাম। আমি সচরাচর পটির ওষুধ খাই না। আমার না জানি না কেন পটির ওষুধ খাওয়াতে আমার ভীষণ গায়ে অ্যালার্জি বেরায়, আর সেই দিনকারও আমার সেম প্রবলেমটাই হয়েছিল। চিল্লাই দেখো। এখানে তো দেখতেই পাচ্ছ আবির এন্তার্সে ওর বাবার সাথে বাজি ফাটিয়েই চলেছে। আবার আমাকে ছাড়াও বাজি ফাটাবে না, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের বাজি ফাটানো দেখতে হবে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমার দাঁড়ানোর মতনও শক্তি ছিল না। এতবার পটি করার পর আমার ভীষণ পরিমাণে মাথা ঘোরাচ্ছিল। তো দেখতে দেখতে পুজো দিতে সময়টাও এগিয়ে আসছিল আর কি। তাই ওদেরকে বললাম, তোরা বাজি ফাটা, আমি ঘরে গিয়ে আলতাটা পরি। রেডিও তো হতে হবে না, এতটা দূর যাব। আমি না যখনই পায়ে আলতা পরতে বসি আমার মামের কথা খুব মনে পড়ে। মাম হচ্ছে গিয়ে আমার বরের জেঠি, জেম্মা। তা ওনাকে সবাই মাম মাম বলে ডাকতো। সবাইকে মুখের উপর সব কথা বলে দিত ঠিকই, কিন্তু মনের দিক দিয়ে খুবই ভালো মানুষ ছিলেন। আর আমাকে খুবই ভালোবাসতেন, আমিও ওনাকে খুব ভালোবাসতাম। তো ঘটনাটা হয়েছে আর কি, একদিন মাম আমাকে বলছে, অন্তরা আমাকে আলতা পরিয়ে দে তো। আমি আলতা পরিয়ে দিয়েছি মামকে। পরার পর মাম আমাকে বলছে, তুইও আলতা পর, কাউকে আলতা পরিয়ে নিজেকেও আলতা পরতে হয়। তাই এবার যথারীতি আমি আলতা পরতে বসেছি। উনি তো বসেছিলেন টুলে, আর আমি বসে রয়েছি নিচে। এইবার আমি কোনোদিনও মানে আলতা নিজে পরিনি, হয় আমার মা পরিয়ে দিয়েছে, নয় বোন পরিয়ে দিয়েছে, নয় বাবা পরিয়ে দিয়েছে। মানে যে আমার সামনে থাকতো আর কি তার কাছ দিয়ে আলতা পরতাম। বা যথারীতি আলতা পরতে বসেছি, পাটা যেহেতু পিছন দিক দিয়ে ঘুরিয়ে গোড়ালির সাইডটা পড়তে যাব, অমনি হাত ফসকে পাটা ছিটকে আলতার বোতলে লেগে আলতাটা পুরো সারা ঘরময় হয়ে গেছে। আর মামের চিৎকার কাকে বলে! ব্যাস, যখনই তারপর দিয়ে আলতা পরতে বসি মামের কথা মনে পড়বেই পড়বে। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে গল্প বলতে বলতে পুজো দেওয়ার জায়গায় পৌঁছেও গেলাম। তো আবিরকে রেডি রেডি করে দিয়ে ওর বাবার সাথে পাড়ার মণ্ডপে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমি এসেছিলাম অনেক দূরে মায়ের কাছে পুজো দিতে। আর হ্যাঁ, যারা যারা আমার ব্লগ দেখো অনেক চেনা পরিচিতর মধ্যে রয়েছো তোমরা। তো তোমাদের উত্তরটা আমি এখানেই দিয়ে দিই। আমাকে অনেকেই রাস্তাঘাটে চলাফেরার সময় জিজ্ঞাসা করেছে, হ্যাঁ রে অন্তরা, তোকে এই বছর পাড়ার পুজোতে দেখলাম না। আসলে কি জানো তো, আমি হয়তো বেপাড়া থেকে এসে এই পাড়ায় বিয়ে করে এই পাড়াটাকে নিজের পাড়া ভেবে নিয়েছিলাম। কিন্তু এই পাড়ার মানুষজন আমাকে আর নিজের করে তুলতে পারেনি। হয়তো আমি তাদের মনের মতন নই, বা কাউকে তো আর নিজের মন মতন করে গড়ে তোলা যায় না। আমি হয়তো কোথাও ভুল ছিলাম, তাই তাদের সাথে মানিয়ে চলতে পারিনি। তাই নিজেকে দূরে সরিয়ে নিয়েছি গো।
স্টোর ফুল থাকার কারণে সমস্তটা পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারলাম না। এখানে খুব নিষ্ঠা সহকারে পুজো হয়, মানে প্রত্যেকটা পদক্ষেপে আলাদা আলাদা মন্ত্র, আলাদা আলাদা জপ, যেটা কোনোটাই আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। আমাকে ওখানে বসে বসে অনেক ভিডিও ডিলিট করতে হয়েছে, আর প্রচন্ড পরিমাণে শরীরও খারাপ লাগছিল। মাকে শুধু একটা কথাই বলে যাচ্ছিলাম, মা শক্তি দাও, মা দাঁড়িয়ে থাকার শক্তি দাও। আর অঞ্জলি দিয়ে ফিরতে ফিরতে আমার বাড়িতে হয়ে গেছিল প্রায় সকাল 8টা। তার মাঝে একটা ঠাকুরও দেখতে গিয়েছিলাম, তোমরা দেখলে। শরীর খারাপটা বাদ দিলে সব মিশিয়ে কালী পূজাটা বেশ ভালোই কাটলো, একটু অন্যরকম। গুড আফটারনুন বন্ধুরা, আজকে হলো ভাইফোঁটা, আর এখন যাচ্ছি আমি আমার মামা বাড়ির উদ্দেশ্যে আমার ভাইকে ফোঁটা দিতে। আর ওদিক থেকে আসবে আমার মা আমার ছেলেকে ফোঁটা দিতে, আর মামাকে ফোঁটা দিতে। তো আমরা এখন চলে এসেছি। বাবা কি দেখে আর দাঁড়িয়ে পড়ে বারে বারে ভাই ফোঁটা দিতে। প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে, আর শরীরটার মধ্যে না কয়েকদিন ধরে খুব গন্ডগোল চলছে। মনে হচ্ছে কোনো নার্সিংহোমের বেডে গিয়ে যদি 4-5 দিন রেস্ট নিয়ে আসতে পারতাম খুব ভালো হতো। দরজা দিয়ে ঢুকতেই দেখি মনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে। মনির আজকে মেনুতে কি আছে বলো তো? বিরিয়ানি। আমার তো দেখেই জিভে জল চলে এলো, ভাবছি কখন ফোঁটাটা দেবো আর কখন খেতে বসবো। জোকার দাও তো। আমরা যখন লাইন দিয়ে ফোঁটা নিতাম কি শুরু করতো কৃষির ছেলেরা, তো কুয়ের এমন করতে দেয় এরকম করে চোখ ঘুরা কপালে। মাথাটা তুও হলে পারে না পারে গায়ে বলবে। ওকে ইস চুল ছিঁড়ে নিয়ে চলে আসছে। শাক কই শাক বলেন কই তোমাকে পুরো দেবে। হ্যাপি বার্থডে। না না এই শাকটা দে না, শাক কোথায়? শাকটা একটু বাকি। তো আমার ফোঁটা দেওয়া কমপ্লিট, এখন মা ছেলেকে ফোঁটা দিচ্ছে, মানে মায়ের দাদু ভাইকে। আর আরেকটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, আমি এখন ভিডিও এডিটিং করতে বসে বুঝলাম আমি ভাইকে যখনই ফোঁটা দিতে যাচ্ছিলাম, ভাই তখনই ঘাটটাকে উঁচু করে দিচ্ছিল, মানে পুরো বডিটা স্ট্রেট করে দিচ্ছিল। আর আমি খালি বুঝে উঠতে পারছিলাম না আমার হাতটা তো ওর কপাল অবধি, তাহলে আমি ওকে ফোঁটা দিতে পারছি না কেন, এরকম অসুবিধা হচ্ছে কেন। আর এখন ভিডিওটা এডিটিং করতে বসে বুঝলাম আমি যেই ওর কপালে ফোঁটাটা দিতে যাচ্ছিলাম ও বকের মতন উঁচু হয়ে যাচ্ছিল, তাই আমার ফোঁটাটা দিতে কষ্ট হচ্ছিল। মানে কি পরিমাণে শয়তান আর কি পরিমাণে মাথার মধ্যে দুষ্টুমি শুধু ভাবো। আর ভাইকে আমি একটা টি শার্ট গিফট করেছিলাম, ভাই আমাকে গ্রিনের উপর হোয়াইট কালারের কাজ করা একটা শাড়ি গিফট করেছে। ভাই আমি বিরিয়ানিটা রিমি আমি মিলে বানালাম, কেমন হয়েছে বল? এ ভাই বল আমি আর রিমি বিরিয়ানিটা কেমন বানালাম? মামা বাড়ি থেকে ফেরার পরে সন্ধ্যাবেলা আবিরকে নিয়ে গেছিলাম একটু শ্মশান কালীটা দেখতে।
আর তোমাদের দাদা গিয়েছে আরও যে 3 ভাইকে ফোঁটা দেব সেই 3 ভাইয়ের জন্য গিফট আনতে। ওকেও বলেছিলাম ঠাকুর দেখতে আসার জন্য, বাট ও আসেনি, বললো তোমরা ওইদিকে যাও, আমি এদিক থেকে জিনিসগুলো কিনে নিয়ে আসি। এদিকে বাড়ি ফিরে তোমাদের সাথে টি শার্ট গুলো শেয়ার করার পর একটু বাজি টাজি ফাটিয়ে এবার দেবো ফোঁটা ভাইদেরকে। আর অনেক কষ্টের পর 3 জনকে একই জায়গায় পেয়েছি। দেখতে পেলে মুখটা একটু ঠিক কর, আমার ফটোও তুলছি। জমের কাটা করলো যমুনায়, জমের কাটা যমুনায় না জমের কাটা নাকি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। জমের দুয়ারে, হ্যাঁ জমের দুয়ারে পড়লো কাটা। জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা। পুরো মুখ ভিজে গেল। তো ফোঁটা দিতে বসে 3 জনে মিলে এমন উলু দেওয়ার চোট, আমি ওদের বলছি তোরা থাম, নালে পাড়ার যত কুকুর আছে সব ছুটে এখানে চলে আসবে। আর এত পরিমাণে আমাকে 3 জনে মিলে হাসাচ্ছিল যে আমি কি বলবো মুখে সেটাই ভুলে যাচ্ছিলাম। তো যাই হোক, সারাদিনটা খুবই ভালো কাটলো। আর ওদের 3 জনেরও মোটামুটি জামাটা খুবই পছন্দ হয়েছে। তো এই আজকের ভিডিও আমার এই পর্যন্ত। দেখা হবে আবার আগামী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। লাভ ইউ অল, টেক কেয়ার, অলওয়েজ স্মাইল, অলওয়েজ হ্যাপি, টাটা। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর যারা যারা পুরনো তারা এরকমই ভালোবাসা দিতে থাকো। আর জানো তো বন্ধুরা, এমনিতেও মনটা খুবই খারাপ। কেন বলো তো? আমার অনেক স্মৃতি, অনেক পুরনো ভিডিও ডিলিট করে ফেলতে হয়েছে তোমাদের এই ভিডিওগুলো দেওয়ার জন্য। পরপর ভিডিও না দিলে তো তোমরা বুঝতেও পারবে না। ভিডিও যখন স্টার্ট করেছি আমাকে তো পরপর ভিডিও দিতে হবে, তাই না বলো? আর এই কারণে আমাকে আগের অনেক ভিডিও ডিলিট করে ফেলতে হয়েছে। আমাকে ইমিডিয়েট এর মধ্যে একটা ফোন কিনতেই হবে, না হলে আর ভিডিও তোমাদের দিতে পারবো না। আর ফোনে যেই সমস্ত জিনিস রয়েছে সেগুলো ডিলিটও করতে পারবো না। সাইজে হবে ওদের দুজনের কালো কালো। দেখা সামনে গোনা। এই তো ফাইনালি পেয়েছে অ্যানিমি। লাইক, স্ক্রল, কমেন্ট। এইগুলো বড় বড়ই পড়ে, পান্ডা পান্ডা, এগুলো বড় বড়ই পড়ে। না না, এবার না, তোমার বর ফোন করে